পোস্টমর্টমের একটা রিপোর্ট আরও যেসব আসে প্রিলিমিনারি রিপোর্ট তো এসছে। আমাদের যারা অফিসাররাও আছেন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররাও অত্যন্ত দুঃখিত, মানে দুঃখিত আপনারা সবাই দেখেছেন। এবং মানে সবার মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কীভাবে ব্যক্ত করবে ওনার অকালে কীভাবে চলে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা কিছু বলার মতো অবস্থা এখন নেই। এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন। এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে। এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দিয়ে এই যে ইরিপেয়ারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো ওনার আত্মার সত্যতে আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথা বললাম। তদন্ত বিষয় কি, তদন্ত কমিটি দাবি হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিসকে দিয়ে তদন্ত। দেখুন, এইগুলো তো আইন অনুসারে যা যা করার আমরা করব, আইনের বাইরে তো আমরা কিছু আইন যেটা আছে সেটাই। তার মানসিক স্থিতি সম্পর্কে কি আপনি কিছু জানতে চান? কেন তিনি এইরকম রাস্তা না, আমি তো বললাম যে গত পরশু দিনে ওনার সাথে আমি কথা বললাম, আপনারাও দেখেছেন, খুব হাসি খুশি সব প্রশ্ন করার এবং এগুলোর তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে। ভেরি টাফ। পোস্টমর্টম তো এমনি হবে, পোস্টমর্টমের পরে কী কারণে হলো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট এই বিষয়ে পার্টিকুলার। পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছিলেন? ওনার সাথে তো কালকেও দেখা হয়েছে, আমি যখন ওখানে গেলাম উনিও আসলেন, ওনার মিসেস ছিলেন, কালকে ওনার ভাই এসছেন। তো ভাই আসার পরেই ডিসিশন হলো এটাই কী করবে না না করবে। আজকে ফ্লাইট একটু লেট ছিল, যে ফ্লাইটটা এসছে আমি শুনলাম যে ফুয়েল রিফিল করার জন্য লেট হয়েছে, এই কারণে এই সময়টা আমরা পেয়েছি। এখন যাবে এখান থেকে, আমি শুনলাম যে উড়িষ্যাতে বলে খুব সম্ভব একটা জায়গার মধ্যে হল্ট করবে উড়িষ্যা, সেখান থেকে তারপর আবার রিফিল করে আবার দিল্লিতে যাবে। আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি সুবিধার অন্যান্য অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন ওনাকে রিসিভ করে এবং যথাস্থানে গাড়ি ঘোড়ার জন্য